স্বামী নামাজ পড়ে না, একদম মনোযোগ নাই, এমন দিন আছে যে সে 5 ওয়াক্তের নামাজও পড়ে না। অনেকবার বলি নামাজ না পড়লে কি 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 ভয়াবহতা হবে, কিন্তু তার মধ্যে পরিবর্তন নাই খুব একটা। এখন আমি স্ত্রী হিসেবে কতটুকু জোর খাটানোর অধিকার আছে? আর সে যদি এইভাবে চলতে থাকে, নামাজ নিয়ে কোনো আমল না করে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি থাকবে? স্বামী নামাজ পড়ে পড়ে না, ছাড়ে, কিন্তু গুনাহ করে, নিজে আবার কাজাও করে, অপরাধ বোধ আছে, এরকম হইলে তার সাথে আপনি থাকতে পারবেন। আর যে এরকম হয় যে অপরাধ বোধ নাই, মানুষের ডরে অথবা সমাজের চাপে অথবা নিজের বউয়ের আহ, বারবার কথা শোনার কারণে পড়ে, তাহলে বোঝা গেল তার অন্তরের ভিতরে সালাতের প্রতি কোনো টান নেই, সালাত সে করতে চায় না এবং পড়ে না। তাহলে তার সাথে আপনি থাকতে পারবেন না। আপনি তাকে সর্বোচ্চ বলতে পারবেন, জোর করার অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, তা আপনার স্বামীর উপরে, এটা নয়। আপনি তাকে অনুরোধ করবেন, কান্নাকাটি করে বলবেন, লোক লাগাবেন, মানুষকে এটা বলবেন, যাদের কথা সে শোনে তাদেরকে নিয়ে আসবেন, প্রয়োজনে দুই দিক থেকে, আপনার পক্ষ থেকে, আপনার স্বামীর পক্ষ থেকে লোকদেরকে এনে বুঝাবেন যে সে সালাত আদায় করেন, আমি কীভাবে তার ঘর সংসার করি। তার সন্তান থাকলে সন্তানদের দিয়ে বুঝাবেন, এবং তাকে এই ব্যাপারে যতটুকু পারেন আপনি ইমানের দিকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। তারপরও যদি না শুনে এবং সে সালাত পড়ে ছাড়ে, তাহলে সে গুনাহগার হবে। আপনি গুনাহগার ব্যক্তি, পড়ে ছাড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, তাহলে গুনাহগার ব্যক্তি, তাহলে তার সাথে আপনি ঘর সংসার করতে পারবেন। আর যদি দেখেন যে তার মধ্যে অপরাধ বোধ নেই, সেটা কিছুই মনে করছে না, মানে এটাকে কোনো গুনাহই মনে করতেছে না, এবং তাহলে আপনি তার সাথে সংসার করতে পারবেন না। আপনি খোলা নিয়ে যাবেন, তার সাথে কোর্টে যাবেন যে সে সালাত আদায় করে না, আমি চলে যাব অন্যখানে। আল্লাহ আপনাকে হয় স্বামী মিলা দেবেন, না আপনি বাকি জীবন স্বামীবিহীন কাটাবেন, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ যে ব্যক্তি সালাত আদায় করে না এবং সালাতের প্রতি টান অনুভব করে না, সালাতকে গুরুত্ব দেয় না, গুরুত্বহীন মনে করে, অথবা মোটেই সেটাকে জরুরি মনে করছে না, এরকম কিছু হলে, অপরাধ বোধ যার নেই, সে ব্যক্তির সাথে আপনি ঘর সংসার করতে পারবেন না, কারণ সে ইমানদার নয়, সে কাফির হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝছেন।